কখনো কোনো জমানায় একটা গ্রাম ছিল। সেই গ্রামে তিনজন গভীর বন্ধু থাকত: নদীম, ফরহান আর বিলাল। গ্রামের লোকেরা তাদের নিক্কম্মা, কামচোর আর লাপরবা মনে করত। না তাদের কাছে কোনো কাজ ছিল, না কোনো জিম্মেদারি, আর না কোনো ফিকির। তারা সারাদিন এদিক ওদিক আওয়ারা ঘুরে বেড়াত, উজু খাপ দেখত, আর রাতে বিনা কোনো মকসদে ঘুমিয়ে পড়ত। গ্রামের লোকেরা তাদের এই আদত থেকে খুব পরেশান ছিল, কিন্তু সেই তিনজনকে নিজেদের হালত নিয়ে যারা বড় আফসোস ছিল না। তাদের নিজেদের বেফিক্রি আর আজাদ জিন্দিগি থেকে খুব মোহব্বত ছিল। সেই তিনজনের মধ্যে নদীম সবচেয়ে বেশি চালাক ছিল। তার জেহেনে প্রতি মুহূর্তে কোনো না কোনো নতুন তরকিব চলত। ফরহান সিধা সাদা ছেলে ছিল, কিন্তু অন্যদের কথায় তাড়াতাড়ি এসে পড়ত। বিলাল জেহিন তো ছিল, কিন্তু বদকিসমতি থেকে সে নিজের আকাল প্রায়ই গলত রাস্তায় ব্যবহার করত। এই কারণে যখনই কেউ তাদের উপর কোনো জিম্মেদারি দিত, বা তো সে তাকে টাল দিত, বা কোনো না কোনো গড়বড় করে বসত। এক সন্ধ্যায় সূর্য ডুবছিল। তিনজন গ্রামের বাইরে একটা পুরনো কোমর পাশে বসেছিল। হাওয়ায় হালকা ঠান্ডা ছিল, আর চারদিকে খামোশি ছড়িয়েছিল। নদীম জামাই নিয়ে বলল, ইয়ার কতকাল এমনই জিন্দিগি গুজারব, কিছু বড় করতে হবে। ফরহান হাসতে হাসতে বলল, কি কথা বলছিস, বড় মানে তুই বাদশা হবি? বিলাল একটা পাথর তুলে দূরে ছুঁড়ে বলল, কিছু না কিছু তো করতে হবে, নইলে গ্রামের লোকেরা আমাদের সব সময়ের জন্য নাকারা মনে করতে থাকবে। নদীম সারারেতি মুস্কারাহাট নিয়ে বলল, যদি মেহনত না করতে হয় তো এমন তরিকা বের করো যাতে বিনা কিছু করে লোকেরা আমাদের আকলমন্দ আর বড় আদমি মনে করতে শুরু করে। তিনজন হাসিতে লুটোপুটি খেয়ে গেল, কিন্তু সেই হাসির পিছনে একটা নতুন খেয়াল জন্ম নিয়ে ফেলেছিল। পরের সকালে তিনজন গ্রামের বাইরে থাকা পুরনো বিরান মহলের দিকে রওনা হলো। বলা হতো যে সেই মহল আসিফবাদা। গ্রামের লোকদের মান্যতা ছিল যে সেখানে জিন্নাতের বাসা, তাই কেউ সেদিকে যাওয়ার হিম্মত করত না। নদীম চারদিকে নজর ঘুরিয়ে বলল, জিন্না ফোগেরা কিছু হয় না, যদি আমরা এই জায়গায় সঠিক ব্যবহার করি তো গ্রামের লোকদের ভালো করে বেওকুব বানানো যায়। ফরহান আর বিলাল চমকে উঠল। কিন্তু কিভাবে? ফরহান জিজ্ঞাসা করল। নদীম চোখ মারতে মারতে বলল, শুধু দেখতে থাকো। এরপর তিনজন গ্রামে আস্তে আস্তে আফওয়া ছড়ানো শুরু করল যে রাতের অন্ধকারে মহল থেকে অদ্ভুত আলো বেরোয়, ছায়া নড়াচড়া করে, আর কোনো রুহানি মাখলুক সেখানে বাস করে। চন্দ্রদিনের মধ্যে এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। ভয়ের কারণে লোকেরা সেই মহলের কাছে যাওয়াই ছেড়ে দিল। এখন নদীম পরের ধাপ তুলল। সে সোজা মসজিদের ইমাম সাহেবের কাছে পৌঁছল। তার আওয়াজে একটা পরশ রাড়িয়া ছিল, ইমাম সাহেব, শুনেছি পুরনো মহলে কোনো গায়েবী তাকত মজুদ। নদীম আসতে বলল, সেই রুহানি তাকত জেগে উঠেছে। ইমাম সাহেব চমকে উঠলেন, কোন তাকত? নদীম পরশরাল লহজায় বলল, যে কেউ এই মহলের বাইরে সাচ্চা দিল থেকে দোয়া মাগে তার হাজাত কবুল হয়ে যায়। ইমাম সাহেবের চোখ আশ্চর্যে ছড়িয়ে গেল। তিনি এই কথা কয়েকজন কাছের নামাজিকে বললেন, আর তারপর এই খবর গ্রামে জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল। নদীম, ফরহান আর বিলাল নিজেদের পরের চাল অনুযায়ী রাত হতেই মহলে গিয়ে অদ্ভুত আওয়াজ বের করা শুরু করল। কখনো তারা জ্বলন্ত লালটেনের সাহায্যে ছায়া বানাত, যাতে গ্রামের লোকদের মনে হয় যে সত্যিই কোনো গায়েবী মাখলুক মহলে মওজুদ। কয়েকদিন পর একটা বুড়ো কৃষক এলো, যার ফসল প্রতি বছর থচনচ হয়ে যেত। সে কাঁপতে কাঁপতে মহলের বাইরে এলো, হাত তুলে দোয়া মাগল, আর কয়েকটা শিক্ষা চড়িয়ে ফিরে গেল। নদীম, যে পর্দার পিছনে লুকিয়ে বসেছিল, ধীর পায়ে গিয়ে সেই শিক্ষা তুলে আনল। ফরহান আর বিলালের চেহারা খুশিতে চমকাতে লাগল। ফরহান আসতে বলল, ইয়ার, এ তো কমালের রাস্তা। বিলাল বলল, এখন দেখো কিভাবে দৌলত বর্ষাতে লাগে। আস্তে আস্তে গ্রামের অন্য লোকেরাও নিজেদের পরেশানি নিয়ে মহলে আসতে লাগল। তারা বাইরে দাঁড়িয়ে দোয়া মাগত, চড়াও চড়াত, আর দিলে আশা নিয়ে ফিরে যেত। মহল এখন গ্রামের লোকদের কাছে একটা রুহানি মাকাম হয়ে গিয়েছিল। তিন বন্ধুর পকেট দিন দিন ভরতে লাগল, কিন্তু তাদের আন্দাজ ছিল না যে এই খেলা কখনো তাদের ওপর উল্টো পড়তে পারে। গ্রামে আফওয়ায়ের ওপর লাগাম লেগে গিয়েছিল। কেউ বলতো তার অসুখ সেরে গেছে, কেউ বলতো তার ফসল ভালো হয়েছে, আর কারো হারানো গরু ফিরে পাওয়া গেছে। লোকদের আকিদা গভীর হতে লাগল। নদীম এখন আরও চালাকি দেখাতে লাগল। সে মহলের পুরনো তহখানা খুঁজল, আর একটা নতুন তরকিব ভাবল। এখন শুধু কয়েকটা শিক্ষা যথেষ্ট নয়, এমন করতে হবে যাতে লোকেরা সোনা চাঁদি চড়াতে শুরু করে। ফরহান আশ্চর্যে বলল, কিভাবে? নদীম মুস্কুরিয়ে বলল, আমরা অফওয়াহ ছড়াব যে যে কেউ সোনা চড়িয়েছে তার জিন্দেগিতে খুশহালি বর্ষাতে লাগল। কয়েকদিন পর গ্রামের এক লোভী তাজির, যার নাম ছিল সাদিক মেমন, এসে মহলের বাইরে একটা সোনার আংটি চড়িয়ে গেল। ইত্তেফাক থেকে কয়েকদিন পর
তাকে শহর থেকে একটা বড় কারোবারি সওদা মিলল, যা থেকে তাকে প্রচণ্ড মুনাফা হল। সাদিক খুশিতে ঝাঁপিয়ে পড়ল। সে পুরো গ্রামে ঘোষণা করল, এসব সেই চমৎকারী মহলের বরকত। গ্রামের সাদালু লোকেরা, যারা আগেই প্রভাবে ছিল, এই বাক্য তাদের ইয়াকিনকে আরও মজবুত করল। এখন লোকেরা নিজেদের ঘরের কিমটি যাওয়ারাত, চাঁদি সোনার সিক্কা আর নায়াব আসিয়া মহলে চড়াতে লাগল। নদীম, ফরহান আর বিলালের খেলা এখন নিজের উরুজে ছিল। তারা প্রতি রাতে খামোশিতে মহলে যেত, কোনা কোনা থেকে চড়াওয়ে রাখা মাল জড়ো করত, তাকে ৩ সমান অংশে ভাগ করত, আর তারপর পরের চালের মনসুবাবন্দি করত। কিন্তু যেমন প্রতি চালাকির আঞ্জাম হয়, এই খেলা আরও দেরি বিনা রুকাওয়াতে চালার ছিল না। গ্রামের কয়েকজন বুঝদার লোকেদের এই আকস্মিক রুহানি কারামাত নিয়ে শখ হতে লাগল। খাস্তর পর বুজুর্গ আর মৌস চৌধুরী করিমউদ্দিন সাহেব, যারা আগেই নদীম, ফরহান আর বিলালকে কামচড়ার ধোকেবাজ মনে করতেন, এখন আরও খামোশ থাকার জন্য তৈরি ছিলেন না। এক রাতে তারা ফয়সালা করলেন যে তারা নিজে মহলে গিয়ে হাকিকতের পাত্তা লাগাবেন। রাতের গভীর সন্নাটা ছিল। পুরনো মহল অন্ধকারে লিপ্ত ছিল। চৌধুরী করিমউদ্দিন ধীর পায়ে চলতে চলতে মহলের এক কোনায় গিয়ে লুকিয়ে গেলেন। চারদিকে খামোশি ছড়িয়েছিল, কিন্তু তাদের কান পুরোপুরি চৌকন্ন ছিল। কিছুক্ষণ পর তাদের হালকা সরসরাহট শোনা গেল। তারপর একটা মধ্যম আলো চোখে পড়ল। তারা গভীরভাবে দেখলেন তো ৩টা ছায়া দেখা গেল। সেই ৩ জন জমিন থেকে কিছু জিনিস তুলে নিজেদের থলে ভরছিল। চৌধুরী করিমউদ্দিন সব কিছু বুঝে গেলেন। এ কোনো রুহানি মজ্জেজা নয়, বরং এই ৩ নারায়কের সোজা সামঝা চালাকি। তিনি আস্তে আস্তে পিছনে সরতে লাগলেন, কিন্তু হঠাৎ তাদের পায়ের নিচে একটা শুকনো কাঠ কড়কড় করে উঠল। চড়চড় আওয়াজ হল। নদীম তৎক্ষণাৎ চমকে উঠল। সে ইশারা করে ফরহান আর বিলালকে সতর্ক করল। কেউ আছে এখানে? বিলাল উঁচু আওয়াজে ডাকল, কে আছে? বাইরে এসো। ৩ জন তাড়াতাড়ি নিজেদের থলে জড়ো করে চারদিকে দেখতে লাগল। চৌধুরী করিমউদ্দিনের দিল জোরে জোরে ধরফড়াতে লাগল। তারা লুকানোর চেষ্টা করলেন, কিন্তু বিলালের নজর তাদের উপর পড়ে গেল। নদীম ধীর আওয়াজে বলল, যদি এই বন্ধু গ্রামে গিয়ে সবাইকে সত্য বলে দেয়, তো আমাদের সারা খেলা শেষ। ৩ জন মিলে চৌধুরী করিমউদ্দিনকে ধরার ঠান লাগল। চৌধুরী সাহেব যতটা তাড়াতাড়ি দৌড়াতে পারতেন দৌড়ালেন, কিন্তু বুড়ত্বের প্রভাব ছিল। তারা ৩ যুবকের সামনে আরও দেরি টিকতে পারলেন না। পিছন থেকে ঝাঁপ দিয়ে দবচে ফেলল নদীম। চৌধুরী সাহেব হড়বড়িয়ে গিয়ে জমিনে পড়ে গেলেন। ফরহান আর দিলালও মকায় পৌঁছে গেল। চৌধুরী সাহেব রাগে বললেন, তোমরা ৩ জন গ্রামের লোকদের বেওকুফ বানাচ্ছ। আমি সবাইকে বলবো যে এসব এক ধোঁকা। নদীম ঠান্ডা মুস্কুরাহাট মেয়ে বলল, বাবাজি, আপনি আমাদের বুজুর্গ, আমরা আপনার ইজ্জত করি, কিন্তু যদি আপনি জুবান খুলেন তো আমাদেরও জুবান বন্ধ করা আসে। ফরহান আর বিলাল এগিয়ে এলো, যেন তারা ধমকি দিতে চায়, কিন্তু চৌধুরী সাহেব বেখৌফ হয়ে বললেন, বেটা, ফরেবের বুনিয়াদ আরও দেরি টিকে না, একদিন সত্য নিজে সামনে আসবে। নদীম হাসতে হাসতে বলল, তো দেখুন বাবাজি, সেই দিন কখন আসে। তারপর সে ঠান্ডা লহে যায় সতর্ক করল, যদি আপনি কারো সাথে কিছু বলেন তো আঞ্জাম ভালো হবে না। চৌধুরী সাহেবের বদন রাগে কাঁপছিল, কিন্তু কিছু ভেবে তারা খামোশ হয়ে গেলেন। তারা দিলে তহিয়া করলেন, এখনও নয়, কিন্তু সময় এলেই ৩ জনকে অবশ্যই সবক শেখাব। ওদিকে গ্রামের মহল আরও বেশি জোশে আসছিল। লোকদের ইয়াকিনে চমৎকারী মহলে দিন দিন মজবুত হতে লাগল। এখন মহলের শহরত শুধু গ্রাম পর্যন্ত মহাদূত ছিল না, আশেপাশের দেহাত থেকেও লোকের আসতে লাগল। কেউ রিজিক মাগত, কেউ আওলাদ, তো কেউ অসুখ থেকে শিফা। লোকেরা মহলের দরজায় মাথা ঝুঁকিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত। নদীম, ফরহান আর বিলাল দিন দিন আমির হতে লাগল। তাদের মনে হচ্ছিল যে এই খেলা কখনো শেষ হবে না, কিন্তু তারা জানত না যে এখন এই তমাশায় একটা নতুন চরিত্র দাখিল হতে চলেছে। এমন ব্যক্তি যে না শুধু শিন ছিল, বরং সত্য আর ইনসাফের আলমবরদারও। একদিন নদীম নিজের 2 সাথীকে ডাকল, এখন সময় এসেছে যে আমরা কোনো বড় তমাশা দেখাই। ফারহানের চোখে চমক এলো, কি করতে হবে? নদীম নজর ঘুরিয়ে বলল, এমন মজ্জা যা সবার সামনে হয় আর লোকেরা আশ্চর্যে শ্বাস নেওয়া ভুলে যায়। বিলাল বলল, কেননা কোনো অন্ধকে বিনাই বানিয়ে দিই বা কোনো ল্যাংড়াকে দৌড়াতে দেখাই? নদীম হেসে বলল, ঠিক এই, কিন্তু এর জন্য আমাদের এমন বন্ধু দরকার যে আমাদের মর্জি থেকে চলে আর এমন অভিনেতা হয় যাতে তমাশা সত্যি মনে হয়। 3 জনের চোখে এখন একটা নতুন ড্রামার চমক ছিল, কিন্তু তারা এই কথা থেকে বেখবর ছিল যে এই নতুন ধাপ তাদের জন্য কত বড় মুসিবতের কারণ হতে চলেছে। গ্রামে এক ব্যক্তি থাকত হাসিম নামে, গরিব ছিল কিন্তু ফিতরতান লোভী। নদীম, ফরহান আর বিলাল
তাকে চাঁদের সিক্কা দেখিয়ে বলল, তোকে একটা ছোট কাজ করতে হবে। শুধু কয়েক মুহূর্তের জন্য অন্ধের চরিত্র অভিনয় করতে হবে, আর যেমন আমরা ইশারা করব জোরে চেঁচিয়ে বলতে হবে, আমাকে বিনাই মিলেছে, এসব মহলের বরকত। হাসিম আগে তো ঝিঝকেতে লাগল, কিন্তু যখন তার হাপে চাঁদির খনখনাতে সিক্কা রাখা হলো তো তার সব হিচকিচাহাট শেষ হয়ে গেল, আর সে মেনে নিল। পরের দিনই মহলের আশেপাশে লোকদের ভিড় জমেছিল। দূর দূর থেকে জায়ারিন জিয়ারতের জন্য এসেছিল। ঠিক সেই সময় নাদিম আর ফারহান হাসিমকে সাথে নিয়ে এলো। ফারহান মাজমা থেকে খিতাব করতে করতে বলল, এই ব্যক্তি জন্মগত অন্ধ, কিন্তু আজ এই মহলের বরকত থেকে তাকে বিনাই মিলতে চলেছে। মজমায় সন্নাটা ছড়িয়ে পড়ল, সবার নজর হাসিমের ওপর জমেছিল। নদীম নিজের 2 হাত আকাশের দিকে বুলন্দ করে আজিজি থেকে বলল, ওই আল্লাহ, যদি এই জায়গায় তোমার কোনো বরকত থাকে তো এই অন্ধকে রোশনি আতা করো। কয়েক মুহূর্ত পর হাসিম ড্রামাই অন্দাজে চোখ খুলল আর চেঁচিয়ে বলল, আমি দেখতে পাচ্ছি, ইয়া আল্লাহ, আমি সব কিছু দেখতে পাচ্ছি। মজমায় হলচল মচে গেল, লোকেরা আশ্চর্যে থেকে গেল। কারো চোখ থেকে অশ্রু বইতে লাগল, কেউ জমিনে মাথা রেখে কাঁদতে লাগল, তো কেউ মহলের সিঁড়িতে উঠে নিজের কিমতি জিনিস চড়াতে লাগল। হাসিমকে খামোশিতে আরও কয়েকটা সিক্কা দিয়ে রুকসাত করা হলো। 3 বন্ধু নাদিম, ফারহান আর বিলালের চালাকি একবার আরও কামিয়াব হল। এখন তো এই মজ্জা প্রতি গ্রাম, প্রতি চৌপালে চর্চার মৌজু হয়ে গিয়েছিল। মহলের বাইরে নজরানার অম্বার লাগতে লাগল। নাদিম, ফারহান আর বিলাল দিনের দিন নিজের ঝোলা ভরছিল, কিন্তু তারা জানত না যে কারো তীক্ষ্ণ নজর তাদের চালাকিগুলোকে বেনাকাব করার জন্য কামারবস্ত হয়ে গিয়েছে। গ্রামে সুফিয়ান নামে এক তালিমি আফতার বাসুর নজওয়ান থাকত। তাকে শুরু থেকেই এই 3 জনের ওপর শখ ছিল। যখন হাসিমের মজ্জা হল তো সে আশ্চর্যে থেকে গেল। এ তো সেই হাসিম যে প্রতি সকালে গলিতে ঠোকর খেয়ে বিনাই মাগদে ঘুরে বেড়ায়। তারপর সে অন্ধ কিভাবে হতে পারে? সেই রাতে সে মহলের কাছে লুকিয়ে বসে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই নাদিম, ফারহান আর বিলাল সেখানে পৌঁছল, আর মহলের ভিতরে গিয়ে দিনভর চড়ানো মাল জড়ো করতে লাগল। এখন সুফিয়ানের শাককে ইয়াকিনে বদলানোর জন্য শুধু প্রমাণ দরকার ছিল। পরের দিন সে গ্রামের কয়েকজন বুজুর্গের কাছে পৌঁছল। বলল, যদি আমি এটা প্রমাণ করি যে মহলের মজ্জা ঝুটের উপর মুবনি, তো কি আপনারা আমার কথা শুনবেন? গ্রামের বুজুর্গ আর মুতবার ব্যক্তি চৌধুরী রহমত আলী, যারা আগেই এই 3 জনকে কামচোর আর মক্কার মনে করতেন, বললেন, যদি তুমি সত্যিই কিছু প্রমাণ করতে পারো তো আমরা অবশ্যই গৌর করব। সুফিয়ান এক চালাক মানসুবা বানালো। সে হাসিমের সাথে দেখা করল, আগে ভয় দেখালো, তারপর লোভ দিল। বিল আখির হাসিম জুবান খুলল আর সবকিছু বলে দিল। বুজুর্গদের রাগ জ্বলে উঠল। তারা ফায়সালা করলেন যে এখন এই ফরেবকারদের হাতে ধরা পড়বে। সেই রাতে যখন 3 বন্ধু মহল থেকে নজরানা জড়ো করছিল, হঠাৎ তীক্ষ্ণ টর্চের আলো চমকালো। সামনে গ্রামের মুজদ বুজুর্গ আর সুফিয়ান দাঁড়িয়েছিলেন। চৌধুরী রহমত আলী গর্জে বললেন, এখন পালানোর চেষ্টা না করো, তোমাদের আসল চেহারা সবার সামনেই এসে গিয়েছে। 3 বন্ধুর তো যেন রক্তের দৌড়ও থেমে গেল। তারা দমবন্ধ হয়ে গেল, ভিড় রাগে ভরে গিয়েছিল। কেউ বলছিল তাদের পঞ্চায়েতে নিয়ে চলো, তো কেউ ঠিক এখানেই সাজাদা বলছিল। নাদিম ঘাবড়ে ফারহান আর বিলালের দিকে তাকালো আর আসতে বলল, যদি এখন না পালাই তো জান থেকে হাত ধোয়া পড়বে। এক মৌকা দেখে সে ভিড়কে চকমা দিয়ে কোনো জঙ্গলের দিকে ছুটে চলল। লোকেরা পিছনে দৌড়ালো, কিন্তু অন্ধকার রাত তাদের সাহায্য করল। জঙ্গলের এক ঘন গাছের নিচে সেই 3 জন হাঁপাতে হাঁপাতে বসে গেল। ফারহান বলল, এখন কি করব? যদি গ্রামে ফেরি তো জিন্দা থাকব না। বিলালের চেহারা ভয়ে সাদা হয়ে গিয়েছিল। নাদিম গভীর শ্বাস নিল। এখন আমাদের কোনো নতুন গ্রামের দিকে রওনা হতে হবে, এমন জায়গা যেখানে আমাদের কেউ চিনবে না, কিন্তু এবার খুব সতর্ক থাকতে হবে। পরের সকালে সেই 3 জন একটা ছোট গ্রামে পৌঁছল, নুরাবাদ। এখানকার লোকেরা সাদা দিল, নেক মিজাজ আর ভোলাভালা মনে হচ্ছিল। গ্রামের বাইরে এক বুজুর্গ বসেছিলেন। 3 জন তার কাছে গেল আর মৌদবানা লেহেজায় বলল, বাবা, কি আমাদের এই গ্রামে কোনো কাজ মিলতে পারে? বুজুর্গ তাদের 3 জনকে শখভরা নজরে দেখলেন আর জিজ্ঞাসা করলেন, তোমরা কারা আর কোথা থেকে এসেছ? নাদিম চালাকি থেকে জবাব দিল, বাবা, আমরা মুসাফির। আমাদের এলাকা খাড়ারের লপেটে এসে তছনছ হয়ে গিয়েছে। এখন আমরা নতুন জিন্দেগির তালাশে বেরিয়েছি। যে কোনো মেহনতের কাজ হোক আমরা করতে প্রস্তুত। বুজুর্গ বললেন, এই গ্রামে হাজি গুলাম আহমদ নামী জমিদার আছেন।
যদি তোমরা সত্যি মেহনতি হও তো তিনি তোমাদের অবশ্যই কাজ দেবেন। নদীম, ফারহান আর বিলাল তৎক্ষণাৎ হাজি গুলাম আহমদের বড় কাঁচা দরজায় গিয়ে পৌঁছল। তিনি গ্রামের সবচেয়ে মালদার ব্যক্তি ছিলেন। অনেক একর জমি, শস্যের গুদাম, মবেশি আর খাদিমদের তার। তিনি তিনজনকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন আর বললেন, তোমরা কি করতে পারো? নদীম তৎক্ষণাৎ জবাব দিল, হুজুর, আমরা খেতিবাড়ি জানি, শুধু কিছু কাজ দিন, খেতে মেহনত করব। হাজি সাহেব কয়েক মুহূর্ত ভাবলেন, তারপর গম্ভীর লহজায় বললেন, কাজ তো দেব, কিন্তু মনে রেখো, ধোকাধড়ি কখনো বরদাস্ত করব না। তিনজন আজিজি থেকে মাথা ঝুঁকিয়ে নিল। তারা জানত যে এখানেও কামিয়াব হতে হলে আগে সত্যতার নকাব পড়তে হবে। শুরুর কয়েক সপ্তাহ তারা সকাল সকাল খেতে পৌঁছে যেত আর সন্ধে পর্যন্ত কঠিন মাশাকাত করত। তাদের এই ড্রামা এতটা কামিয়াব হলো যে গ্রামের লোকেদের ইয়াকিন হয়ে গেল যে এরা তো সিধা সাদা দয়ালু মজদুর। কিন্তু যে রগে ফরেব দৌড়াচ্ছে সে আরও বেশি দেরি পর্যন্ত শান্ত থাকে না। এক রাতে যখন সারা গ্রাম ঘুমে মধস ছিল, নদীম দুজনকে আস্তে জাগাল। ভাইয়েরা, সময় এসেছে, সে স্বর্গশীতে বলল। এখন আমাদের এখানেও জাল বিছাতে হবে, কিন্তু এবার খুব এহতিয়াত থেকে। তারা গ্রামের বাইরে একটা পুরনো আর বিরান কুয়ো বেছে নিল, যা বছরের পর বছর বেকার পড়েছিল আর যেখানে এখন কেউ আসা যাওয়া করত না। সেই কুয়োকেই তারা নিজেদের নতুন চালাকির মার্কাজ বানাল। চন্দ দিনের মধ্যে তারা গ্রামে আফোয়া ছড়ানো শুরু করল। এই কুয়ো তো খুবই কারামাতি, যে কেউ খালিস দিল থেকে এখানে দোয়া মাগে তার মুরাদ অবশ্যই পূর্ণ হয়। শুরুতে লোকেরা হিচকিচাল, কিন্তু যখন ফারহান দিন দুপুরেই ঝুঠা নাটক করল যে সে কুয়ে কিছু মাগতে গিয়েছিল আর পরের সকালে তাকে সোনার শিক্ষা মিলল, তো গ্রামে হলচল মচে গেল। নেক নিয়ত আর ভোলা লোকেরা এখন রোজ কুয়ে গিয়ে মাথা ঝোঁকাতে লাগল। কেউ ছেলের খোয়াহিশ নিয়ে আসত, কেউ দৌলতের, তো কেউ অসুখ থেকে শিফার তামান্না নিয়ে। কয়েকদিনের মধ্যে তিন বন্ধু সেই কুয়োর কাছে একটা ছোট মাজারনুমা ঢাঁচা খাড়া করে দিল, যা থেকে সাধারণ লোকেদের আকিদাত আরও গভীর হয়ে গেল। লোকেরা সকাল সন্ধে চড়াও নিয়ে আসতে লাগল। কেউ নজর মানত, কেউ শিফা তোকে ঔলাদের জন্য দোয়া করত। তিনজনের ধান্দা এখন আবার জোর ধরেছিল, কিন্তু এবার তারা খুব সতর্ক ছিল। তারা শপথ নিয়েছিল যে এবার কাউকে শখের মৌকা দেবে না। কিন্তু বদকিসমাতি কখনো আওয়াজ দিয়ে আসে না, সে ধীর পায়ে আসে। একদিন গ্রামে এক বাবা ইয়াসিন নামী বুজুর্গ ফাকির ওয়ারিদ হল। দরবেশদের মতো হুলিয়া, গভীর নিঘা আর উম্রভরের তাজুরবা চেহারায় ঝলকাত। বাবা ইয়াসিন গ্রামের লোকেদের থেকে প্রশ্ন করল, এই কুঁয়ে এমন কি রাজ যে প্রত্যেক খোয়াহিশ পূর্ণ হয়ে যায়? লোকেরা যে উৎসাহ থেকে নাদিম, ফারহান আর বিলাদের কারামাত শোনাল, কিন্তু বাবা ইয়াসিনের দিলে কিছু ভালো লাগল না। তাকে সবকিছু বানোয়াট মনে হলো। রাতে যখন সন্নাটা ছড়িয়ে গেল তো সে চুপি চুপি কুয়োর পিছনে এক ঝপে লুকিয়ে গেল। কয়েক মুহূর্ত পর নদীম, ফারহান আর বিলাল সেখানে এলো আর কুয়ো থেকে চড়াওয়াইন মাল বের করতে লাগল। সোনা, চাঁদির সিক্কা, ফল, কাপড়, নগদি সবকিছু। এখন বাবা ইয়াসিনের কোনো শুভা বাকি রইল না। পরের দিন সে গ্রামের চৌপালে এসে পৌঁছল আর গর্জার আওয়াজে বলল, ওই লোকেরা, তোমাদের সাথে খুব বড় ফরেব হয়েছে। আমি নিজের চোখে দেখেছি, এই তিনজন তোমাদের ধোকা দিচ্ছে। গ্রামের লোকেরা চমকে উঠল, তারপর যেন রাগের লাভা ফেটে পড়ল। আমাদের জজবাতের সাথে খেলা হয়েছে, আমাদের ইমান লুঠা হয়েছে, আমাদের বেওয়া খুব বানানো হয়েছে। ভিড় এখন মুশকিল হয়ে গিয়েছিল। নদীম, ফরহান আর বিলাল বুঝে গিয়েছিল আফত আবার এসে পৌঁছেছে। নদীম স্বর্গসী করল, এখন শুধু একটা রাস্তা বাকি, পালাও। তিনজন দৌড়ে পড়ল। গ্রামের লোকেরা ডান্ডা লাঠি নিয়ে পিছনে ছুটল। পাথর, ঝোঁপ, কাঁটা ভরা রাস্তায় তারা তীব্র গতিতে জঙ্গলের সীমায় ছুটল। ভিড় তাদের কাছে আসতে লাগল। নদীম চারদিকে নজর ঘোরালো আর চিচিয়ে বলল, তাড়াতাড়ি নদীর দিকে। তিনজন একটা তং পগডন্ডি থেকে ছুটতে ছুটতে নদীর কিনারে গিয়ে পৌঁছল। নদী সেই সময় উফানে ছিল, তীব্র গতি, টকটকে পানি আর শোর। ফারহান হাঁপাতে হাঁপাতে বলল, এখন কি করব নদীম? এই লোকেরা আমাদের জিন্দা ছাড়বে না। নদীম দাঁতে দাঁত চেপে বলল, আর কোনো চারা বাকি নেই, ঝাঁপ দাও। এই বলে সে নদীতে লাফ দিল। বিলাল আর ফারহান কয়েক মুহূর্ত ঝিঝকাল, তারপর তারাও নিজেদের যান বাঁচানোর খাতিরে লাফ দিল। টকটকে পানির সিদ্ধর থেকে তাদের শরীর কাঁপতে লাগল আর তীব্র ঢেউ তাদের বাইরে নিয়ে গেল। গ্রামের লোকেরা নদীর কিনারে পৌঁছল, কিন্তু এখন কিছু করতে পারত না। শুধু এই মঞ্জর দেখল যে তিনজনের অস্তিত্ব পানিতে ডলতে ডলতে দূরে যাচ্ছে। রফতা রফতা তারা নজর থেকে অঝল হয়ে গেল আর লোকেরা মায়ুসী নিয়ে ফিরে গেল। নদীর গতি তাদের খুব দূরে নিয়ে গেল। যখন কিনারে পৌঁছল তো সূর্য অস্ত গিয়েছিল। তাদের কাপড় পুরোপুরি ভিজে গিয়েছিল, শরীর নিঢাল আর ক্ষুধা তৃষ্ণা তাদের নিংড়ে রেখেছিল। নদীম ক্লান্ত আওয়াজে বলল, এখন আমাদের এমন মোকামে যেতে হবে যেখানে আমাদের কেউ চিনবে না। ফরহান আর বিলাল খামোশিতে মাথা নেড়ে দিল আর তারা জঙ্গলের অন্ধকারে গুম হয়ে গেল। রাত গভীর হয়ে গিয়েছিল, আকাশে তারা ঝিকমিক করছিল আর জঙ্গলের চারিদিকে সন্নাটা ছড়িয়েছিল। কোথাও দূর খেতে কোনো হিংস্রের আওয়াজ, কোথাও ঝোঁপে পাতার সরসরাহট,
এসব মিলে এক অদ্ভুত ক্ষোভ তৈরি করছিল। চলতে চলতে তিনজন একটা পুরনো বিরান আর শিকেস্তা কেল্লা পর্যন্ত গিয়ে পৌঁছল। সেই জায়গা বছরের পর বছর খালি পড়েছিল। চারিদিকে ভাঙ্গা দেয়াল আর উখড়ানো ইট থেকে মান্দ তিনজন সেখানে বসে গেল, খামোশ, নিঢাল আর পারেশান। ফারহান লম্বা শ্বাস নিয়ে বলল, এখন কি করব? যেখানেই যাই সত্য আখিরকার সামনে এসেই যায়। বিলালও ফিকিরমান ছিল। আমাদের এই কথা বুঝে নেওয়া উচিত যে চাই যতটে পালাই, মাঝি আমাদের পিছু ছাড়ে না। নদীম খামোশিতে তাদের কথা শুনছিল, কিন্তু নিজে কিছু বলল না। তার ভিতরে অন্য কোনো চিন্তা পাকছিল। কয়েক মুহূর্ত পর সে আস্তে আওয়াজে গুফতগু করল, এবার কিছু নতুন করতে হবে। আমরা প্রতিবার ধোকাধড়ি করেছি, আর প্রতিবার জালিল হয়ে পালাতে হয়েছে। ফরহান আর বিলাল আশ্চর্যে তার দিকে তাকাতে লাগল। নদীম এক হালকা মুস্কুরাহাট নিয়ে বলল, এখন আমাদের নিজেদের পরিচয়ই বদলাতে হবে। না শুধু হুলিয়া, বরং চিন্তাও। নতুন জায়গা, নতুন পরিচয়, নতুন রাস্তা, তবেই আমরা বাঁচতে পারব। পরের সকালে তিনজন কেল্লা থেকে বেরিয়ে পড়ল। তারা নিজেদের কাপড় বদলালো, চেহারা আর হুলিয়াতে পুরোপুরি তাবদিলি করল। এখন তারা সেই পুরনো ফরেবি মনে হচ্ছিল না। চলতে চলতে তারা একটা বড় শহরের কাছে গিয়ে পৌঁছল। সেখানে তারা সাধারণ মজদুরদের মতো জিন্দেগি অবলম্বন করল। দিনভর কঠিন মশাক্কত, ঘামে ভিজে বদন আর সন্ধ্যায় ক্লান্ত পায়ে ফিরে আসা। কয়েক মাসের মধ্যে শহরের লোকদের তাদের উপর এতেবার হয়ে গেল। আর নদীমের দিলে প্রথমবার এই আশ্বাস জাগল যে মেহনত থেকেও জিন্দেগি গুজারা সম্ভব। আর যদি দিল সাফ হয় তো পালানোর দরকার থাকে না। ফারহান আর বিলালকেও সত্য বুঝে এলো। রফতা রফতা তাদের পুরনো আদত ছুটতে লাগল। সেই লোকেরা যারা তাদের নিক্কম্মে ছুটে মনে করত, এখন তাদের সত্যতার মিসাল দিতে লাগল। কিন্তু তকদিরের গঠুরিতে এক আখিরি মোড় এখনই বাকি ছিল। একদিন যখন তারা তিনজন বাজারে কাজ করছিল, সেই বাবা ইয়াসিন এসে পৌঁছল, যে তাদের হাকিকাত গ্রামে আসকার করেছিল। তার নজর তিনজনের ওপর পড়ল, আর সে আস্তে আস্তে তাদের দিকে বাড়ল। তিনজনের চেহারার রং উড়ে গেল। মনে হল যে সব কিছু একবার আবার বরবাদ হতে চলেছে। কিন্তু বাবা ইয়াসিন মুস্কুরিয়ে বলল, আমি জানতাম তোমরা তিনজন শুধোতে পারো, এই কারণে সেই দিন তোমাদের পালাতে দিয়েছিলাম। যদি চাইতাম তো গ্রামের লোকদের থেকে ধরিয়ে দিতাম, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম যে যদি তোমাদের একটা আর মৌকা দেওয়া হয় তো কি তোমরা বদলাতে পারো। নদীম, ফারহান আর বিলাল আশ্চর্যে শুধু তাকে তাকিয়ে থাকছিল। সেই দিন তাদের দিলে এক নতুন রোশনি জাপল। তাদের বুঝে গিয়েছিল যে আসলিয়াত ঝুঁট, ফারেব বা চালাকিতে নয়, বরং মেহনত, সত্যতা আর তবায় আছে। আর এমনভাবে তিন ভকেবাজের কাহিনী তিন নাদাম ইনসানে বদলে গেল। যেখানে ঝুঁটের বুনিয়াদ হয় সেখানকার মহল আরও দেরি কায়েম থাকে না, কিন্তু সত্যের রাস্তা চাই যতটা কঠিন কেন না হয়, আখিরকার সেই সাহারা হয়ে যায় যার ওপর চলতে ইনসান হাকিকি ইজ্জত আর মোকাম পায়। কারণ কর্মই সবচেয়ে বড় দিন। যেমন করবে তেমনই ফল পাবে। আর দোস্ত, আমি তো নিজের কর্ম করে দিয়েছি। এত মেহনত থেকে তোমাদের জন্য এই সুন্দর সাবা কামজ আর দিল ছুঁয়ে নেওয়া কাহিনী পেশ করেছি। এখন তোমাদের ফরজ হয়ে যায় যে লাইক অবশ্যই করো, যাতে এটা প্রমাণ হয় যে মেহনত করা ব্যক্তিকে তার ফল অবশ্যই মেলে।